তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে, যে এর বাইরে তারা চালাতে পারবে না। সরকারের আন্দোলনের চাপের মুখে এটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এটা আপনি, আমার মনে হয় এটা খুবই মানে যে নিষ্ঠুর এবং নির্মমভাবে একটা কথা বললেন। এই কথাটা বলা উচিত হয়নি আপনার। অটো রিক্সা নিয়ে একটি ঘটনা ঘটেছে আর কি, বিভিন্নভাবে আসছে পত্রিকা, এবং অটো রিক্সা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়াও দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। উনি বলেছেন যে মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে, এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে, এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে, যে এর বাইরে তারা চালাতে পারবে না, এর মধ্যে তারা চালাবে, সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে না, সেই বিষয়গুলো নিশ্চিত করে এই সংশ্লিষ্ট আইন বিধি বা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংশোধন বা প্রয়োজন ব্যবস্থা নেওয়ার জন্য উনি সড়ক বিভাগ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। সেখানে এটি না প্রসঙ্গে সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। আপনারা জানেন যে বলা হচ্ছে যে একটা কমিটির সিদ্ধান্ত দিয়ে আসছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে এটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কী ব্যবস্থা তোমরা করছো, সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি আর কি। উনি বলেছেন যে একটা রেগুলেশনের মাধ্যমে তাদের রেগুলেট করা যেতে পারে, তাদের জন্য নির্দিষ্ট জায়গা করতে পারে, কিন্তু তাদেরও জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিতে হবে। এটা আপনি, আমার মনে হয় এটা খুবই মানে যে নিষ্ঠুর এবং নির্মমভাবে একটা কথা বললেন। এই কথাটা বলা উচিত হয়নি আপনার। না আপনাকে না আমি আপনাকে বলেছি না, প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমার সাথে আলোচনা করা হয়নি, আমি জিনিসটা জানিনি, আমার সাথে তোমাদের কথা বলা উচিত ছিল, উনি এভাবেই বলেছেন, তাই না? উনি সেভাবেই বলেছেন যে তাদের জীবিকার ব্যাপারটা না করে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক হয়নি। না না উনি ওনার নির্দেশনা উনি সড়ক বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে দিয়েছেন। আচ্ছা, আর একটা বিষয়, হ্যাঁ হাইকোর্টের কিন্তু একটা অনেক আগে একটা নির্দেশনা ছিল, কিন্তু সেই নির্দেশনা ভায়োলেট করে কিন্তু এটা চলতেছিল। জি, এখন তাহলে মানে সেই সিদ্ধান্তে আমি বলবো যে সড়ক বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সড়ক বিভাগ সেটি নোট করে নিয়েছেন, ওনাদের তরফ থেকে ক্লারিফিকেশন তারা দেবেন আর কি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা আমি আপনাদের সামনে আজকে বললাম। জি, উনি ফিক্সড করে কিছু বলেন না যে ঢাকার জন্য হবে বা সারা দেশের জন্য হবে, এরকম কোনো ফিক্সড উনি করেন না। ওটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে মহাসড়কে বিজি রোড সেখানে তারা উঠতে পারবেন না, এটা উনি বলেছেন। তারা যেন না সেটা যেন তারা সেখানে যেতে পারবে না। উনি বলেছেন যে নির্দিষ্ট করে দিতে কোন কোন সড়কে তারা চলতে পারবে এবং কি গতিতে কিভাবে তারা চলবে সেটি উনি বলে দিয়েছেন। এখন যখন আলোচনা হয় কোনো মন্ত্রী এত ফুটিয়ে করে জিজ্ঞাসা করেন, এটা বুঝতে হবে। আপনি যখন সিদ্ধান্ত নেয় তখন ওই ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যে আমরা পরীক্ষা করে সিদ্ধান্তটা দিই, তাই না? আপনি এই যে প্রশ্নটা করেছেন এটি আপনি সড়ক পরিবহন মন্ত্রী মহোদয়কে যেমন আমি আপনাদের যেটা জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যেটি সেটি আমি আপনাদের জানাচ্ছি, উনি কীভাবে বাস্তবায়ন করেন এর মধ্যে সেটি আপনি তাদের সাথে কথা বলে জানতে পারবেন। হ্যাঁ।